মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। দীর্ঘ সময় আলোচনা করেছি আমরা ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আমাদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দের সাথে আমরা খোলামেলা আলাপ করেছি। যে প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও উন্নত করা যায়। এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়। এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। ক্ষমতাকে প্রশ্ন করবে তারা, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে যেমন প্রশ্ন করবে তেমনি বিরোধী দলকেও প্রশ্ন করবে। আর একটি কথা আমরা বলেছি যে কোনো সাংবাদিকে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মিথ্যা সংবাদ দেওয়ার অভিযোগ হতে পারে। সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পরামর্শ হচ্ছে যে সেক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে সমন জারি করবে, কিন্তু কোনো গ্রেপ্তার করবে না তাকে প্রথমে। এখন আমরা যেমন দেখতে পাই যে তাকে গ্রেপ্তার করে ফেলে, এলাকার প্রভাবশালীরা একটা নিউজ বললো আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছে, প্রভাবশালীরা তাকে গ্রেফতার করে ফেললো। এটা যেন না হয়। এবং বলেছি যে সমন হবে, সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। আর আরেকটি কথা আমরা বলেছি, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলেছি যে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী করা প্রয়োজন। সেখানে সঠিক মানুষকে পাঠানো প্রয়োজন, সেখানে যেন মেরুদণ্ডহীন মানুষকে যেন পাঠানো না হয় আগের রেজিমের মতো। আর একটি দাবি তোলা হয়েছে আমাদের তরফ থেকে যে প্রেস ট্রাস্টটাকে পুনরুজ্জীবনের জন্যে, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 4টা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, টাইমস, বাংলা ট্রাস্ট যেটা ছিল, এটাকে পুনরুজ্জীবন করতে আমরা বলেছি। তাতে করে দৈনিক বাংলা, বিচিত্রা এই পত্রিকাগুলো যদি আবার চালু করা যায় তাহলে অনেক মানুষের চাকরিরও, সাংবাদিকদের চাকরির সুযোগ হবে। তবে তার সাথে আমরা আরেকটি কথাও বলেছি যে যারা যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে, কারণ ফৌজদারি অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস না। কাজে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অবশ্যই সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আর মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। তো সুতরাং সব মিলে আমরা মনে করি এটাই প্রথম আমাদের আজকে সভা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন। এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। এবং আমাদেরকে তিনি মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন, সেটার জন্যও আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং তিনি সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে সমালোচনা করবেন ঠিক আছে, কিন্তু সরকারের ভালো কাজের প্রশংসা করলে আমরা উৎসাহিত বোধ করব।